না, আমার দিদি। আচ্ছা, দিদির আর ভাগ্নের জন্মদিন খেয়ে আসলে? হ্যাঁ, তো ভাগ ভাগ্নে কি, ভাগ ভাগ্নে কি তুমি পড়াও না? কোন ক্লাসে পড়ে ও? ও 8-এ পড়ে। ইংলিশ মিডিয়াম? না, না, বেঙ্গলি মিডিয়ামই। ও, তাহলে ওকেও তো পড়াতে হয় নাকি? না, ওটা দিদিই পড়ায়। আমি তোমার ওর তো একটু দূরে বাড়ি, ওই জন্য। তা দিদি কি হাউস ওয়াইফ মাঝে- না? হাউস হ্যাঁ, হাউস ওয়াইফ? হ্যাঁ। তা দিদি প্রাইমারিতে দেয়নি? না, 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 দিদি আরে দেয়নি। আমি একজনের বাড়িতে গেছিলাম জানো তো, আমার এক স্টুডেন্টের বাড়িতে, বুঝলে তো? ও আচ্ছা। পরীক্ষা দিচ্ছে আর ওর সাথে ওর শাশুড়ি পরীক্ষা দিচ্ছে, দুজন পরীক্ষা দিচ্ছে। মানে নিজের শাশুড়ি জানে, পাশে পিসি শাশুড়ি মাসি শাশুড়ি বলে না গ্রামের দিকে, হুম, হুম। শাশুড়ি আর বৌমা মিলে প্রিপারেশন নিচ্ছে টেটের। কত কত স্টোরি দেখার আছে গো। আমি দেখেছিলাম যে এটাই বাবা মেন। বাবা ছেলে মিলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এটুকু দেখেছিলাম। শাশুড়ি আর বৌমা মিলে টেট পরীক্ষা দিয়েছে, এটা আমার ইউনিক কেস। আমি ছবি তুলে রেখেছি, পরে দেখাবো, পরে তোমাদের সেটাই। দেখাবো। সব চাকরি বাকরি পেয়ে যাওয়ার পর না কেউ কারোর খোঁজ রাখে না, বুঝলে না? সেটাই। কারণ বহু কষ্টে কন্ট্যাক্ট পেয়েছিলাম ইয়ের, মধুমিতার, বহু হুম, কষ্টে। তাও ওকে কিছুদিন পেলাম, যদিও এখন একটুখানি শারীরিক অসুস্থতার জন্য ওকে পাচ্ছি না। হুম, হুম, দু একটা হ্যান্ডস তো দরকার হয় আমার সময়তে। হুম, হুম, হুম। কেউ আর যোগাযোগ রাখার চেষ্টা করে না। হ্যাঁ, আমি তো পেয়ে গেছি, ব্যাস তোরা এবার খুঁজে বেড়া, হ্যাঁ, তো এবার খুঁজে বেড়া। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলে। বেশ, তাহলে ঠিক আছে আজকে। আমি ওগুলো তাহলে রেডি করি, দিয়ে তারপর আপনাকে জানাবো। হ্যাঁ, রেডি করো। আর ব্যাপারটা হচ্ছে আগে পুরো ম্যাটারটা দেখে নাও। হ্যাঁ, দেখে নিয়ে দেখো একটা হ্যাঁ, কন্টেন্ট তোমার মাথার মধ্যে চলে আসবে। আগে বুঝে নাও জিনিসটার মধ্যে কি বলা আছে। ধরো ক্লাস হ্যাঁ, হ্যাঁ। ফাইভের একটা বই তুমি ভালো করে আগে স্টাডি করে নেবে, ঠিক আছে? ভালো করে হুম, দেখে হুম, নেবে বই। তার আগে বা ভালো করে বইগুলো কখন দেখবে, তার আগে তুমি দেখবে যেইটা ডেমো টিচিং এর কন্টেন্টের মধ্যে দেওয়া আছে। হুম, বুঝতে হুম, হুম। পারলাম? দেখবে ডেমো টিচিং হ্যাঁ, এর কন্টেন্টটা পুরো একদম যেরকম বই আছে সেরকম ভাবে লেখা আছে, ঠিক হুম, আছে? হুম, এবার ওই হুম। কন্টেন্টটা দেখে, মানে ওর মধ্যে জিস্ট লেখা, জিস্টটা দেখে নিলে তারপরে গিয়ে বইটা পড়বে। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে ডেমো কন্টেন্টটা পড়বে, তারপরে গিয়ে বইটা পড়বে। দেখবে তোমার ভিতরে একটা চিন্তা ভাবনা চলে আসবে, ডেমো কন্টেন্টে একটা নতুন টপিকের উপর একটা ইন্টারাক্টিভ কিভাবে বানানো যায়। বেশ, বেশ। মানে আমি এটাও 100% শিওরের সাথে বলতে পারবো না যে তুমি যেটাই প্র্যাকটিস করবে ওটাই তোমাকে ইন্টারভিউতে গিয়ে দিয়ে আসতে হবে বা ওরা ওটাই বলবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো বলতে গ্যারান্টি পারি, নেই। এটা বলতে পারি আমি পুরো বই প্র্যাকটিস করিয়ে গেলে আমি একটা দুটো কমন পেতেই পারি। হুম, হুম, হুম। তাই না? ওর জন্য বই ধরে করাচ্ছি, সবকটা সাবজেক্টের বই ধরে। কেননা তোমরা যখন স্কুলে যাবে তখন তোমার যে টপিক গুলো আমি বলি সেই টপিক গুলো ধরে ধরে বই লেখা আছে। হ্যাঁ, আমি তো হ্যাঁ, হ্যাঁ। বইয়ের মাথাগুলো লিখেছি, হুম, হুম, ঠিক আছে? ওই টপিক ধরে লেখা আছে, তাহলে ওগুলো তোমাদের পড়াতে সুবিধা হবে। এখন হুম। দেখা যাক এটা আমাকে কতদিন কন্টিনিউ করতে হয়। হিসাব তো হ্যাঁ, বলছে হ্যাঁ। 1 মাস, আর যদি 1 মাস না হয় তাহলে 5 বছরেও হবে না। না, শেষ হবে না। 1 মাসে না হলে 5 বছরে হবে না। দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে নাও রেস্ট, আমরা পরে আবার 7টায় ক্লাস দিচ্ছি তখন দেখছি। হ্যাঁ, হ্যাঁ, বেশ, বেশ।